দিনটা ছিল ৮ই মার্চ রবিবার। সকাল সকাল আমি, নীলাব্র, স্বর্ণব, সুরাজ চারজনেই বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। কেননা আমাদেরকে মা ডেকেছেন। এতদিনের অপেক্ষা করার পর বহুবার প্ল্যান করেছি, সেটা হয়ে ওঠেনি, বাট এইবার আমাদের মা ডেকেছেন, তাই চারজনেই রবিবার পৌঁছে গেছিলাম নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। অনেক দিনের আশা আমাদের সম্পূর্ণ হয়েছে। সেখানে পৌঁছাতেই কিন্তু অসীম লাইন, আমরা একটা স্ট্রাগল করি। সেখানে বহু মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাই। শুরুতেই কিন্তু যে লাইনটা দেখতে পাই, বুঝতে পারি না লাইনটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে। আমি যেখান থেকে ভিডিও স্টার্ট করছি একদম অর্ধেকের থেকেও কম লাইন থেকে হয়তো ভিডিওটা শুরু করেছি। লাইনের শেষে পৌঁছাতেই দেখলাম অজস্র মানুষ আমাদের আগে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমরা দাঁড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের ব্যাক সাইডে আরও 500 থেকে 1000 জনের ভিড় অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এত মানুষের ভিড় দেখে সত্যি কথা বলছি আমি অবাক হয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না ঠিক কতক্ষণে মায়ের কাছে পৌঁছাবো, মাকে পুজো দেবো, মায়ের কাছে সব মনের কথা জানাবো। এত বড় লাইন দেখে একটু সংকোচবোধ হচ্ছিল, কিন্তু যেহেতু মা ডেকেছেন সেই মনের জোর নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে টুকটুক করে আমি এগোতে থাকলাম। আমার সাথে সাথে কিন্তু সুরাজ, স্বর্ণবার, নীলাব্রও ছিল, তারাও কিন্তু এখানে গেছে। এখানে আমার মাতৃসম একজন ভদ্র মহিলা এসে আমার মাথায় বড় মায়ের টিকা কিন্তু পরিয়ে দিয়েছিলেন। আমার সাথে সাথে কিন্তু স্বর্ণবও সেখানে বড় মায়ের টিকা কিন্তু কপালে পরে নেয়। আর এইটা কিন্তু একটা আলাদা অনুভূতি ছিল। কপালে বড় মায়ের যে টিকাটা ছিল, আলাদাই একটা এনার্জেটিক ফিল করছিলাম। লাইন ধীরগতিতে এগাতে থাকলেও আমরা কিন্তু কেউ হার মানিনি। প্রায় 3 ঘন্টা লাইনে অপেক্ষা করার পরে যখন মন্দিরের সামনে আসলাম, অনুভূতিটা তোমরাই ভাবো কেমন হতে পারে। মায়ের দরবারে প্রণাম করে কিন্তু মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করতেই কিন্তু ভেতরে দেখি বহু মানুষের ভিড়, তারা তাদের মনের কথা মায়ের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। ভেতরে ঢুকে এটুকু বুঝলাম এখানে কোনো জাতিভেদ মানা হয় না। সকল ধর্ম, সকল জাতির মানুষ কিন্তু মায়ের কাছে আসেন তাদের সমস্যার সমাধান করতে, মায়ের সঙ্গে দেখা করতে, মনের কথা শেয়ার করতে। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর মায়ের মুখের দিকে যখন আমি তাকালাম, মনে হলো সব সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। মা যেন বলছেন চিন্তা করিস না, আমি আছি। মায়ের পুজো দিলাম, মাকে মনের কথা শেয়ার করলাম। তারপরে কিন্তু সেখান থেকে ইচ্ছা না থাকলেও বেরিয়ে আসতে হলো। অজস্র মানুষ সেখানে অপেক্ষা করছিল, তারাও বড় মায়ের পুজো দেবে বলে। মন্দিরের বাইরে যে এই লেখাটা ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই কথাটা কিন্তু সার্থক। সেখানে সকল শ্রেণীর মানুষ কিন্তু মায়ের সঙ্গে মনের কথা শেয়ার করতে আসে, মাকে পুজো দিতে আসে। শেষে মায়ের প্রসাদ খেয়ে কিন্তু উপোস ভাঙলাম। তোমরা কারা কারা মায়ের মন্দিরে পুজো দিয়েছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যারা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারোনি, অবশ্যই একটা দিন সময় বের করে কিন্তু মায়ের পুজো দিয়ে এসো।